দর্শক স্বাগত জানাচ্ছি বিরতির পরে রয়্যাল টাইগার নাট্যযুদ্ধ পাওয়ার্ড বাই গোল্ডমার্ক বিস্কুটের আজকের আয়োজনে। তাহলে দর্শক আর দেরি না করে চলুন দেখে ফেলি আমাদের আজকের পর্বের দ্বিতীয় নাটকটি। আর এই নাটকটি নির্মাণ করেছে নোয়াখালীর নাট্যযোদ্ধারা। বাবা বাবা তুমি কিন্তু এবার বাড়ি ফিরলে আমাকে একটা প্লেন কিনে দিতে হবে। দিমু বাবা দিমু, তুমি তো বাইরে ঘোরাঘুরি করো না, মার কথা শুই না। হ্যাঁ আচ্ছা বাবা। তুমি তোমার মা বাবাকে বুঝাই কইও, আমি এবার ফেরত আইলে তোমাকে দুজনের বিয়ের কথা পাকা করার লাগে। আরে যে আপনি বাইরে বেশি ঘোরাঘুরি করেন না, ঠিক আছে? এই কথা বলা হয় করেন, আর আমি ফেরত আইলে আপনি কলেজে ভর্তি করে দেবো না। বললে একটু মনোযোগ দিয়ে পড়ালেখা করি। হ্যাঁ আমি তাইলে এখন যাই, আমার যাওয়ার সময় হয়ে গেছে, সবার দিকে একটু খেয়াল রাখো। আপনি কোনো চিন্তা করেন না, আমি সবারই দেখে রাখবো। আপনি ঠিক মতো খাওয়ান দাওয়ান খাইয়েন, আর এই যে এখানে কিছু খাবার আছে, সময় করে খাইয়া লইয়েন। আমি তাহলে যাই না? বড় পুকুর বানিয়ে দেওয়া খেলনাটা নষ্ট হয়ে গেছে, এখন আমি কি দিয়ে খেলবো? ফুফুকে বলো ঠিক করে দেবে। আচ্ছা মা, বাবা কবে আসবে? আসবো বাবা, আসবো। বাবা কিন্তু যাওয়ার সময় বলে গেছে বাবা আসার সময় আমাকে একটা প্লেন কিনে দিবে। আনবো বাবা আনবো, এখন যাও গোসল করে আসো। মিনা, ও মিনা, কি হইছে ভাবি? তুই এলিকে? মিনা কই? বুঝো না এখন কই থাকে উনি? ওইসে বুঝছি, আর কইতে হইব না। যা তো এখন রহিমকে গোসল করে আন, আমি ভাত বেড়ে দিতেছি। এখন আমি যাই, আমার দেরি হয়ে যাইতেছে। যাই মানে কখন দিতে হইছে? আচ্ছা দিনে 24 ঘন্টার মধ্যে আমার কিছু খবর দেওয়া যায় না? সারা দিনের মধ্যে তোমার লগে 3-4 বার দেখা করলো, তোমার একটু আর শেষ হয় না? না হয় না। কবে যে তোমার ভাই আইবো আর কবে আমাকে বিয়ের দিন ঠিক করবো তুমি কও। তোমার মনে নাই ভাইয়া যাওয়ার সময় কি ভুলে গেছিল? আরে মনে তো আছে, কিন্তু কি করুম কও, আমার তো দেরি হয় না। হয়েছে, তোমার আর দেরি শোয়া লাগবো না, এদিকে আমার দেরি হয়ে গেল। রহিমা না তখন স্কুল থেকে চলেও আসছে, ও আবার আমার ছাড়া গোসল করা না। আমি যাই। হ্যাঁ আরে যাই মানে যাও কই? আর একটু থাকো না। আরে থাকো আর একটু। আমি কিন্তু কি এখন মহাজন লোক হিসেবে তো আমার সুবিধার না। মানুষের মিডা কথা কয় আর টাকা সুদে ঋণ দিয়ে দলিল হাতাইয়া লয়। আপনি যে কোন মহাজনরা দলিল দিয়ে টাকা নেবেন, পরে যদি আপনি এই টাকা না দিতে হারেন, মহাজন যদি আমি তো এই বাড়িতে বাইর করে দেয়। অত চিন্তা করো না, আমি আছি না। তুমি শুধু দোয়া করো। এখন তো মাছের ভরা মৌসুম, অনেক মাছ পাবো, আমাকে সব অভাব দূর হয়ে যাবে। দেখো আল্লাহ আমাকে দিকে মুখ ফিরা তাকাইব। আমারও যে অনেক স্বপ্ন, আমি ফিরে আইলে মিনারে বিয়া দিন, মিতুরে কলেজে ভর্তি করাম, আর আমাকে বিয়ার সময় তোমার মায়ের দেওয়া বালা খান বন্দর থেকে ছাড়াম। আপনি হাসা কইতেছেন? হাসা কইতেছি। মিনা জাহিদের সাথে দিনে কবে দেখা করে জানো? কমপক্ষে 2 থেকে 3 বার। আর তুমি আমার লগে সপ্তাহে একবার দেখা করো না। আমার লগে দেখা করবার জন্য কি তোমার মন চায় না? না চায় না। আমার লগে কি তোমার বিয়া ঠিক হয়েছে যে প্রতি সপ্তাহে দেখা করতে হইব? আর শুনো, ভাইজান বলছে ভাইজান আনলে আমার কলেজে ভর্তি করে দিব।
তখন সপ্তাহ না মাসে দেখা হইব। মাসে? তুমি তো বছরও দেখা করবে না, তোমার আমি তো হারে হারে চিনি। আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না? এমন কইরা কেন কইতেছ আমি তোমারে ভালোবাসি না? তুমি জানো না আমি তোমারে ভালোবাসি না, না বাসি? হ্যাঁ জানি তো, দেখি তো, সপ্তাহ দেখা করো না, এটা ভালোবাসা না? হইছে হইছে, চুপ তখন। করিমের বউ বাইটা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমরা কোন মেয়ের কোনো খোঁজ খবর আসেনি তোমার কাছে? কাল তো আইবার কথা, আপনি কোনো চিন্তা করিয়েন না, রহিমের বাপ আইলে আপনার টাকা দিয়ে দিন। আমি এত চিন্তা, জমির দলিল তো আমার কাছে, আর হাতে তো আইতো না। আরে না না না, চিন্তা করি না। আচ্ছা তাহলে যাই। ও বালা কথা, শুনছিলাম তোর ননদিগের বেলে বিয়ে ঠিক হয়েছে কেন? আচ্ছা এটা চিন্তা করিও না, আই তো আসি। আই কে তুই এনে বড়দের মধ্যে ঘরে এসেছ কা? আয় কেমনে চলে গেছে তারপরে হাওয়াই রে। তুই বুঝি আঙ্গুরে হাওয়াই চলে গেছিস রে বাবা। তুই অল্প সময় কেমতে গেছ, কত ভালো হাসি হয়েছে। ওরে ভাই আমরা এখানে গিয়ে তোমার জলের ব্যবস্থা করে চলো না, ব্যাগে মারি দিয়ে নেই। ও বাবা উঠো না, বাবা বাবাকে উঠতে বলো না, আমার আর কোনো ঠান্ডা নেই না। অসাধারণ নাটক দেখলাম।